আপনি বাড়ির একটা দেওয়াল নির্মাণ করতে গেলেও সেটা আপনার হবে না, বারবার বাধা পড়বে, আটকে যাবে। বাড়ি বিক্রি করার ক্ষেত্রেও সমস্যা আসবে। রান্নার ঘর এবং খাওয়ার ঘর এগুলো শুধুমাত্র আপনার আবাসস্থল, থাকার জায়গা অর্থাৎ নিজস্ব বাড়ি, যে বাস্তুতে দোষ থাকলেই বা ত্রুটি থাকলেই সেটাকে ভেঙে ফেলতে হবে, ওই জায়গাটা ওই ঘরটাকে নষ্ট করে ফেলবে। একটা কথা মাথায় রাখতে হবে, একবার যদি কোনো বাস্তু নির্মাণ হয়ে যায় এটাকে বন্ধ করে দেওয়া, আপনার ঘরের নিচে যদি কোনো কসাইখানা, এতে আপনাদের জীবনযাপন আরো জটিল থেকে জটিলতর হবে। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বংশ বিস্তারের যে ব্যাপার, স্থান পরিবর্তন সম্ভব না হলে ওই জায়গা মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলবেন। আবার রাহুর এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে। ভারী ইলেকট্রনিক্স গ্যাজেট বা দ্রব্য রাখবার মূল স্থান হচ্ছে, আপনি এমন দিকে হয়তো রান্নাঘরে স্থাপন করেছেন যে আপনার মূল গৃহে ঢোকার যে সদর দরজা, কোনো উনুন রাখলে, ধরুন একটা আপনি ব্যবহার করছেন, আরেকটা আমার বক্তব্য হচ্ছে ব্যবহার করছেন না, ডাইনিং রুমের সঙ্গে বাথরুম বা শৌচালয়, সেই বিছানার তলায় লোহার জিনিস, কাঁচি, ছুরি, চাকু সমস্ত সদস্যদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপযুক্ত। জল রাখার চেষ্টা করবেন, ব্যবহার না হলেও বরফ জল এগুলো রাখার চেষ্টা করবেন। দক্ষিণমুখী খাদ্য গ্রহণ বা অন্ন গ্রহণ যদি বসার ঘর বা মূল সদর দরজা দিয়ে প্রবেশ করেই দরকার, সেটা পর্যাপ্ত মাত্রায় রাখতেই হবে। আর রান্নাঘরের দেওয়ালের রং। জয় মা। বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে আজকে দ্বিতীয় পর্ব। আজকে রান্নাঘর নিয়ে আলোচনা করব। তার সঙ্গে থাকবে আপনার খাওয়ার ঘর অর্থাৎ ডাইনিং রুম যাকে বলা হয়, রান্নার ঘর এবং খাওয়ার ঘর, এর বাস্তু নিয়ে, বাস্তুতে বা শাস্ত্রে কি কি বিষয়কে উল্লেখ করা হয়েছে যেগুলো ইতিবাচক আর যেগুলো নেতিবাচক, তার কিছু কিছু বাছাই করা পয়েন্টস বা বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি আলোচনা করব। আগের দিনকে বাচ্চাদের ঘর, বেডরুম বা শোয়ার ঘর এবং অতিথিদের থাকার ঘর নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজকে তাই রান্নাঘরে প্রবেশ করব। তবে রান্নাঘর নিয়ে বাস্তুর বিষয়ে আলোচনার পূর্বে সকলের কাছে আমার অনুরোধ, যা আমি প্রতিদিনই করে থাকি, যারা যারা নতুন বা প্রথমবার ভিডিও দেখছেন, ভিডিওটি গ্রহণযোগ্য বলে মনে হলে চ্যানেলে ঢুকুন এবং আরো অনেক ভিডিও, তন্ত্র, জ্যোতিষ এবং নানান আলোচনামূলক ভিডিও রয়েছে, সেগুলি দেখুন। প্রয়োজন হলে বা সেগুলো গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও পোস্ট হলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। এবার মূল ভিডিও আলোচনা প্রবেশ করব। তবে তার পূর্বে যারা যারা আমার সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছেন, সেটা জ্যোতিষ হোক, তন্ত্র হোক বা যে কোনো সমস্যার প্রতিকারের সন্ধান করছেন, তারা নিচে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে সমস্ত অনলাইন অফলাইন পরিষেবার লাভ আপনারা নিতে পারেন। এবার আলোচনার মূল বিষয়তে প্রবেশ করছি। বাস্তু অনুসারে রান্নাঘরের অবস্থা। রান্নাঘর শেষ হলে আমি খাওয়ার ঘরে, তারপর ধীরে ধীরে দুটো পার্টে আলোচনা করব, যাতে করে আপনাদের ক্ষেত্রেও বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। এবার দেখুন, প্রথমেই আমি যেদিকে চলে যাই, যে রান্নাঘর, রান্নাঘরে যে দিক, আপনারা, আমি আগের দিনও বলেছিলাম যে একটা নির্দিষ্ট ঘরের ভেতর যদি প্রবেশের পর কম্পাস মোবাইল ফোনেও এখন থাকে, সেগুলো অন করে এই দিকগুলো খুব স্পষ্টভাবে বুঝে নেওয়াটা সুবিধাজনক। এবার রান্নাঘর যখন বলছি, একটা কথা মাথায় রাখবেন, এগুলো শুধুমাত্র আপনার আবাসস্থল, থাকার জায়গা অর্থাৎ নিজস্ব বাড়ি বা ভাড়া থাকার বাড়ি অথবা ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো রেস্টুরেন্ট বা হোটেলের রান্নাঘরের বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা এখন করছি না। তবু হ্যাঁ, যেমন বেডরুমের ক্ষেত্রে রুমের ভেতরে শোয়ার খাট বা বিছানা, আলমারি, এগুলো যেমন আপনার নিজের ঘরের ক্ষেত্রে যে বিষয়গুলি প্রযোজ্য, সেইগুলি এবার অতিথির ঘরের ক্ষেত্রেও প্রযোজ্য। গৃহের যে কোনো স্ত্রী বা পুরুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, রান্নাঘরের ক্ষেত্রেও এই বিষয়গুলোকেই মাথায় রেখে যে কোনো হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রেও যে তাদের রান্নার যে কিচেন বা জায়গা থাকে, যে রান্নাঘর থাকে, সেই জায়গাটাতে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন, সাজাতে পারেন, ব্যবহার করতে পারেন। নিশ্চিত রূপে বাস্তুর সঠিক প্রভাব আপনারা লাভ করতে পারবেন। তবে প্রথম আরেকটা কথা বলে দিই, যে বাস্তুর ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা সকলের মনের মধ্যে থাকে, যে বাস্তুতে দোষ থাকলেই বা ত্রুটি থাকলেই সেটাকে ভেঙে ফেলতে হবে। আসলে এই বিষয়টার সাথে আমাদের রান্নাঘর আলোচনার কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা একটা কমন সমস্যা সকলের মধ্যে আমি দেখেছি। আমিও বহু মানুষকে এমন দেখেছি যারা বলেন বাস্তুতে দোষ রয়েছে, তাহলে কি বাস্তুটা ভেঙে দেবো?
ওই জায়গাটা ওই ঘরটাকে নষ্ট করে ফেলবে। একটা কথা মাথায় রাখতে হবে, একবার যদি কোনো বাস্তু নির্মাণ হয়ে যায়, নির্ণীয়মান বাস্তু যেটা নির্মাণ হচ্ছে, যেটা এখনো কাজ সম্পন্ন হয়নি, তার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্য। কিন্তু যে বাস্তুর নির্মাণ কার্য সম্পূর্ণ, আপনি দীর্ঘদিন যেখানে থাকছেন, এই বাস্তুর ক্ষেত্রে বাস্তুতে দোষ রয়েছে জেনে আপনি যদি সেটাকে ভেঙে বা সেটাকে নতুন করে নির্মাণের জন্য কোনো সংস্কার করেন, সেক্ষেত্রেও বাস্তুর গায়ে আঘাত লাগলে তাতেও কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হবে। তার জন্য তৈরি হয়ে যাওয়া বা দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য বাস্তু হট করে ভেঙে তা পরিবর্তনটা হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবেই। যেমন উত্তর পূর্ব তথা ঈশান কোণে যদি বাথরুম বা টয়লেটের উপস্থিতি থাকে, এটাকে ভেঙেই ফেলতে হবে, এটাকে বন্ধ করে দেওয়া, এটাকে বা কোনো বিকল্প অল্টারনেটিভ কোনো ব্যবস্থা, এগুলোর কোনো কোনো কিছুই তখন কাজ করবে না। এটাকে টোটালি সম্পূর্ণ ভেঙে বন্ধ করে অন্য জায়গায় সেটাকে স্থানান্তরিত করতে হবে, শিফট করতে হবে সেই বাথরুমটা। অথবা ঈশান কোণে যদি কোনো জলের ট্যাঙ্কি জলাধার থাকে, ঈশান কোণে যদি কোনো অন্যান্য খারাপ জিনিস কোনো যদি কিছু থাকে, বা অনেক ক্ষেত্রে বাস্তুর নানান কারণে দোষ সৃষ্টি হয়, শুধু রান্নাঘর কেন, আপনি যে ফ্ল্যাট বা যে আবাসের অপশনের ওপরে রয়েছেন, আপনার ঘরের নিচে যদি কোনো কসাইখানা, মাংসর দোকান, জুতো সারাই করা সেলাই করার মুচির যদি কোনো দোকান, কোনো পার্লার বা সেলুন যদি থাকে যেখানে 24 ঘন্টা নানান মানুষের চুল কাটা ক্ষৌরকর্ম চলছে, এই জাতীয় বিষয়গুলো যদি থাকে, এক্ষেত্রেও কিন্তু বাস্তুতে বাস্তুদোষ সৃষ্টি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে। এরকম অনেক বিষয় রয়েছে, এত কিছু মাথায় রেখে বা এত জটিলতার মধ্যে দিয়ে গিয়ে কখনো স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না, এতে আপনাদের জীবনযাপন আরো জটিল থেকে জটিলতর হবে। এবার রান্নাঘরে যদি ইন্ডিভিজুয়ালি আমি দেখি, দেখবেন রান্নাঘরটা আপনার ঈশান কোণে যদি হয়, ঈশান কোণে যদি আপনি উত্তর পূর্ব কোণ নিয়ে কথা বলছিলাম, এখান থেকেই শুরু করব। এই উত্তর পূর্ব কোণে কিন্তু রান্নার উনুন রাখা, গ্যাস স্টোভ রাখা, রান্না করা, এগুলো কিন্তু উচিত না। এতে কি হবে, ওই গৃহে অবস্থানকারী প্রত্যেকের আর্থিক হানি ঘটবে, প্রচুর অর্থ জলের মতন প্রবাহিত হবে, অর্থ খরচের মাত্রা বৃদ্ধি পাবে, এবং সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বংশ বিস্তারের যে ব্যাপার, এটাও কিন্তু হ্রাস পাবে, নষ্ট হবে, বংশ বিস্তারের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এছাড়া যদি কোনো নির্মিত ভবন পূর্ব হতে তৈরি রয়েছে, সেখানে কোনো উনুন রয়েছে যেটা ঈশান কোণে রাখা আছে, তাহলে তার পরিবর্তন কোণে অগ্নিকোণে নিয়ে যান। স্থান পরিবর্তন সম্ভব না হলে সেক্ষেত্রে উনুনটা বা সেই ওভেনটা একটা নিচে পাথর দিয়ে সেই স্ল্যাব তৈরি করে তার উপর স্থাপন করুন। স্ল্যাবের তলায় ফাঁকা রাখবেন, সেখানে তামার পাত্রে জল ভরে সেটাকে রেখে দিন অবস্থান তার করণ। অথবা সকাল বিকাল প্রতিদিন সেই জলটাকে বদলে দিতে থাকবেন। রান্না তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে ওই জায়গা মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলবেন। অগ্নিকোণে একটা লাল রঙের লাইট জ্বালিয়ে দিন। অগ্নিকোণের মাটিতে লাল টেপ লাগিয়ে দিতে হবে, যে টেপ হয় লাল রঙের কালারিং, যে টেপ, রঙিন টেপ, লাল হলুদ সবুজ, ওই লাল টেপ সেখানে লাগিয়ে দিতে হবে, লাল আলো সেখানে জ্বালিয়ে দিতে হবে। পারলে প্রত্যহ লাল রঙের মোমবাতি সেখানে জ্বালিয়ে দিন। এতে উনুন যদি যে অবস্থান পরিবর্তনের ফলে যে অসুবিধার সৃষ্টি হয়েছিল, তার থেকে কিছুটা নিবৃত্তি পাওয়া যাবে। এবং যদি উনুন মেঝেতে রাখা থাকে, নিচে রান্না করতে হয়, এরকম যদি কোনো পরিস্থিতি সেক্ষেত্রে থাকে, তাহলে যে স্টোভ, ওভেন বা উনুন রয়েছে তার নিকটে কোনো পাত্রে জল রেখে দেওয়ার ব্যবস্থা করুন। এই জলটা ভরে রেখে দেবেন, যতক্ষণ আপনার রান্না বান্না চলবে, সমস্ত কিছু শেষ হয়ে গেলে জলটাকে ফেলে দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলবেন। রান্নাঘরের যে 8 দিকে ভাগ করুন, রান্নাঘরের মাঝখানে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে 4 দিক এবং প্রতিটা দিককে দুটো করে সমান ভাগের রেখা দ্বারা 8টা রেখায় কল্পনা করে মনে মনে 8টা রেখায় ভাগ করে ফেলবেন। করে আপনি দেখবেন যে আপনার অগ্নিকোণে উনুনটা অবস্থান করছে কিনা। যদি না হয়, সেক্ষেত্রে এই ব্যবস্থা যেটা আমি বিকল্প বললাম, টেপ লাগানোর, মোমবাতি প্রজ্বলন করা, লাল আলো জ্বালানোর এই অগ্নিকোণে, এটা অবশ্যই সেখানে ব্যবস্থা করে নিতে হবে। যদি উনুন সেখানে শিফট বা সরানো না যায়, তবে ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণ বা উত্তর দিকে অতিরিক্ত অন্য কোনো কোণাতে কোনো উনুন রাখলে, ধরুন একটা আপনি ব্যবহার করছেন, আরেকটা আমার বক্তব্য হচ্ছে ব্যবহার করছেন না, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এক্ষেত্রে অগ্নিকোণ ব্যতীত অন্য যে কোনো দিকে আপনি অব্যবহারযোগ্য ব্যবস্থা করতেই পারেন, উনুন রাখতেই পারেন, কিন্তু অগ্নিকোণে সম্বন্ধীয় যদি কাজ না হয়, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই অর্থ বা বাস্তুর হানি ঘটবে। এছাড়া রান্নাঘরে ভারী জিনিসপত্র, কোনো তৈজসাধার মানে বাসনপত্র, এগুলো রাখা থেকে বিরত থাকুন। যদি রাখতেই হয়, দক্ষিণ দিক চেপে রাখতে হবে। অন্যদিকে ভারী দ্রব্য, ভারী যে বাসন, ভারী জিনিসপত্র, সিলিন্ডারও হতে পারে, এগুলো রাখার থেকে বিরত থাকতে হবে। দক্ষিণ দিকে রাখা শ্রেয়। দক্ষিণমুখী যদি রান্নার উনুন স্থাপন করেন, যে আপনার বাস্তুর
আপনার রান্নাঘরের দক্ষিণ দিকে মুখ করে আপনি প্রতিনিয়ত রান্না করছেন, এটা ওই বাড়িতে এই বিষয়টাও শারীরিক অসুস্থতার কারক হিসেবে কাজ করবে। প্রবল শারীরিক অসুস্থতা, একজনের একটা রোগ শেষ হচ্ছে, আরেকজনের আরেকটা নানান শারীরিক অসুস্থতা শুরু হচ্ছে। অসুস্থতার জন্য অর্থ ব্যয় এবং ঋণ বা লোন হয়ে যাওয়া, আর্থিক ক্ষেত্রে অর্থ নষ্ট হওয়ার মতন সমস্যা, নিজের নিজস্ব গৃহের কোনো ব্যক্তি অথবা আপনার বিশ্বাসভাজিত কোনো ব্যক্তির দ্বারা অর্থ নষ্ট হওয়া, টাকা চোর যাওয়া, টাকা চুরি হওয়ার মতন পরিস্থিতি সেক্ষেত্রে তৈরি হতে পারে। এছাড়া উনুন বা গ্যাসের বার্নার ইত্যাদি এমন ভাবে রান্নার পর রাখবেন, বা আপনি এমন দিকে হয়তো রান্নাঘরে স্থাপন করেছেন যে আপনার মূল গৃহে ঢোকার যে সদর দরজা সেখান থেকে, কারণ এটা এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ওপেন কিচেন ব্যবহার হয়, বসার ঘর আর রান্নাঘর একই সাথে থাকে, সেক্ষেত্রে বসার ঘর মানেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরে গৃহে প্রবেশের মূল সদর দরজা, যেখান দিয়ে ঢুকেই আপনি গ্যাসের উনুন বা বার্নার, স্টোভ ইত্যাদি দেখতে পাচ্ছেন। মাথায় রাখবেন যে যে কোনো বাস্তুর ক্ষেত্রে যদি বসার ঘর বা মূল সদর দরজা দিয়ে প্রবেশ করেই রান্নার স্টোভ, ওভেন, উনুন, গ্যাস, বার্নার এগুলো দেখা যায়, বাস্তুর ক্ষেত্রে সেটা অশুভ সংকেত। যদি কোনো আত্মীয় স্বজন বা বাড়িতে কোনো গেস্ট বা অতিথি যেই ঢুকলো, প্রবেশ করলো, আপনি ব্যবহৃত তোয়ালি, ভেজা গামছা, গা হাত পা মোছার কাপড় এমন ভাবে আপনি ঘরে রেখেছেন যে যে প্রবেশ করলো বাইরে থেকে এসে তার চোখে সেটা সর্বপ্রথম পড়লো, এর ফলে সেই মানুষের সঙ্গে আপনার বিবাদ, অশান্তি অনিবার্য হতে বাধ্য, এটা হবেই, ঘটবেই। তাই এই ব্যাপারগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, সরিয়ে রাখতে হবে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার যেটা আমি বলছিলাম, বাড়ির মুখ্য দরজা থেকে রান্নাঘরের উনুন, গ্যাস এগুলো যাতে চোখে না পড়ে সেইভাবে করে ব্যবস্থা করবেন, তাতে সংকট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অনেক মেয়েরা এমন ভাবে রান্না করে যে রান্না করার সময় কে আসছে কে যাচ্ছে সেটা দেখার জন্য রান্নাঘর এমন ভাবে স্থাপন করে যে সদর দরজার মুখোমুখি করে রান্না, এমন ভাবে স্থাপন করে যে আহ, মূল সদর দরজার পাশে একটা জানলা বা বারান্দা, সেখান থেকে সে বারবার লক্ষ্য রাখছে কে আসতে যাচ্ছে, তার সামনে সে উনুনটা স্থাপন করে রেখেছে। এগুলোকে করা উচিত হবে না। এছাড়া খেয়াল রাখতে হবে, যদি কোনো জানালা বা উন্মুক্ত স্থানের সামনে উনুন স্থাপিত হয়, তাহলে ন্যূনতম ওই জানালা যেন উনুনের থেকে অন্তত 1/2 থেকে 1 ফুট উপরে থাকে, অর্থাৎ যে স্ল্যাব এবং জানলার যে কার্নিশ, এই দুটোর মধ্যে যেন 8 থেকে 1 ফুটের একটা ডিস্টেন্স, একটা ধাপ থাকে, একটা গ্যাপ থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। যদি রান্নাঘরে ফ্রিজ রাখতে হয় তাহলে অবশ্যই দক্ষিণ পশ্চিম কোণে অথবা আপনি দক্ষিণ পূর্ব কোণে রাখতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, বসার ঘর বা ডাইনিং রুম, হল রুম বা খাওয়ার ঘর, ভারী ইলেকট্রনিক্স গ্যাজেট বা দ্রব্য রাখবার মূল স্থান হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। সেটা আপনি বসার ঘরে টিভি রাখুন, আপনি ফ্রিজ রাখুন, আপনি ওয়াশিং মেশিন রাখুন, যে কোনো কিছু ভারী ইলেকট্রনিক্স দ্রব্য বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস গুডস হতে পারে, এক্ষেত্রে সেটা দক্ষিণ পূর্ব কোণ বা আপনি দক্ষিণ পশ্চিমেও রাখতে পারেন, নৈঋত কোণে রাখা উচিত হবে না, নৈঋত কোণে রাখা উচিত হবে না। এছাড়া ফ্রিজে মাঝে মধ্যে খারাপ হতে থাকবে, সেগুলো অনেকেই বলেন যে আমাদের ঘরের নানান রকম ইলেকট্রনিক জিনিস ঘন ঘন খারাপ হয়ে যায়, এগুলো মূলত দক্ষিণ পূর্ব কোণে যদি রাখা থাকে তাহলে এই যে ঘন ঘন ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস খারাপ হওয়ার যে সম্ভাবনা, এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় অনেক ক্ষেত্রে। আবার রাহুর এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে, জন্মকুণ্ডলী বা জন্মছকে রাহুর যদি বিরাট সমস্যা থাকে বা যার নামেও ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস বা গুডস গুলো কেনা হয়েছে, ক্রয় করা হয়েছে, তার উপর যদি রাহুর কোনো বড় প্রভাব বা কোনো দশা, খুব খারাপ সময় যদি চলতে না থাকে তাহলে এই সমস্যা হয় না, যদি থাকে রাহুর প্রভাবের জন্য ইলেকট্রনিক্স দ্রব্যগুলো খারাপ হতে থাকে একের পর এক। এই বিষয়টি মাথায় রাখতে হবে। অযাচিত অব্যবহারযোগ্য কোনো দ্রব্য, আসবাবপত্র, জিনিসপত্র ঘরের, যে কোনো ঘরের, গৃহের উঠোনে, বিছানার তলায়, খাটের তলায় অথবা বাড়ির ছাদের ওপর ফেলে রাখা যাবে না। এতে তো অতীব প্রবল বাস্তুদোষ তৈরি হয়, অতীব প্রবল। ওই গৃহে আপনি যেই কাজের চেষ্টা করবেন সেটা আপনি সম্পন্ন করতে পারবেন না। আপনি বাড়ির একটা দেওয়াল নির্মাণ করতে গেলেও সেটা আপনার হবে না, বারবার বাধা পড়বে, আটকে যাবে। বাড়ি বিক্রি করার ক্ষেত্রেও সমস্যা আসবে, ভূ সম্পত্তি স্থানান্তরের ক্ষেত্রেও সমস্যা, সব ক্ষেত্রে দেখবেন এক্ষেত্রে সমস্যা। অব্যবহার্য বিশেষ করে কাঠের জিনিস, লোহার জিনিস, ধাতব পদার্থ একেবারেই রাখা যাবে না। আরেকটা বিষয় রান্নাঘর বলছি, এর মধ্যে এটা বলাটা ঠিক হবে না, অন্য ভিডিওতে বলা উচিত ছিল, তবুও আমি এটা বলে দেব টিপস হিসেবে, যে অনেকে দেখবেন রান্নার জায়গায় অকারণে যেখানে বসে বা বসে রান্না করে, যেখানে খায় সেই টেবিলের তলায়, সেই বসার জায়গার তলায় বা যে বিছানায় ঘুমায় সেই বিছানার তলায় লোহার জিনিস, কাঁচি, ছুরি, চাকু এই জাতীয় দ্রব্য রাখে। এটাও চরমভাবে বাস্তু দোষ এবং শারীরিক হানির নিয়ন্ত্রণ। এগুলো এখানে রাখা কোনোভাবেই উপযুক্ত নয়। আর রান্নাঘরে গ্যাস, বার্নার, উনুন, হিটার যাই থাকুক, স্টোভ
মাইক্রোওভেন যাই থাকুক না কেন, সেটা মিনিমাম ন্যূনতম দেওয়াল থেকে, দুদিকে দেওয়াল একদিকে দেওয়াল, তার থেকে মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি দূরে একটু দূরত্ব বজায় করে রাখতে হবে। এগুলো সবই বাস্তুর ছোট ছোট সিদ্ধান্ত, যেগুলো না মেনে চললে নিতান্তই বাস্তুদোষ তৈরি হবে। রান্না করার সময় যিনি রান্না করছেন, পূর্ব দিকে মুখ করে রান্না করলে, ইস্ট ফেসিং রান্না যদি তিনি করেন, এটা বাড়ির ক্ষেত্রে সমস্ত সদস্যদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপযুক্ত। অন্ন এবং চাল ডাল এগুলোর কৌটো বা এগুলোর স্টোর করে রাখার যদি ব্যাপার হয়, অথবা যদি ভাড়ার ঘর থাকে যেখানে আপনি শস্য বা নানান রকম খাদ্য সামগ্রী দ্রব্য আপনি সেগুলো মজুত করে রাখছেন, উত্তর পশ্চিম কোণে রাখুন। এই কৌটো হোক, এগুলোর বস্তা হোক, এগুলো স্টোর হোক, উত্তর পশ্চিম কোণে রাখলে অন্যের অভাবের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আর মাইক্রোওভেন, মিক্সার এগুলো যদি থাকে দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষে রাখুন, সেটা তার জন্য উপযুক্ত। পরবর্তীতে হচ্ছে বাস্তুশাস্ত্রে দক্ষিণ পূর্ব কোণ হলো অগ্নির কোণ, যেখানে অগ্নি বা আগুনের দেবতার অবস্থান। তাই রান্নাঘর হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, মাথায় রাখবেন উনুন, গ্যাস ওভেন, স্টোভ বা আগুনের যে ব্যবস্থা সেটা এই কোণে করাটাই উপযুক্ত। এছাড়া মাথায় রাখতে হবে যে রান্নাঘরের ওয়াশ বেসিন, হাত মুখ ধোয়ার যে বেসিন বা জলের যে জায়গা, সেটা যদি উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ বা উত্তর দিকের কোণ এদিকে করা যায়। আর যদি ফিল্টার বা কোনো জল পিউরিফায়ার করার জন্য কোনো ব্যবস্থা, পরিশোধনের জন্য খাওয়ার জলের কোনো পাত্র, হাঁড়ি, কলসি, জলাধার এইগুলো যদি রাখতে হয়, এটাও উত্তর দিকে, রান্নাঘরের উত্তর দিকে যদি রাখা যায়, তা সেই বাস্তুর জন্য অবশ্যই উপকারী হবে। এছাড়া আপনি উত্তর পূর্ব বা ঈশানেও রাখতে পারেন। রান্নাঘরের দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিকে চাল ডাল আটা ময়দার কথা তো আপনাদের বলেই দিয়েছি, বা স্টোর করা বা ভাড়ার ঘরের ব্যাপারটা। এছাড়া জানালার ক্ষেত্র, রান্নাঘরের জানালা পূর্ব বা পশ্চিম দিকে যদি হয়, সেটা খুবই উপযুক্ত রান্নাঘরের বাস্তুর জন্য। এবং রান্নাঘরের ভেতর যদি ডাইনিং টেবিল রাখতে হয়, উত্তর পশ্চিম বা পশ্চিমের দেওয়াল ঘেঁষে সেটা বসাবেন। আমি আসছি ডাইনিং টেবিলের ব্যাপারটায়, এর পরের পার্টে সেটা আলোচনা করব এই ভিডিওটি শেষের দিকে। তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, রাঁধুনি রান্না করার সময় তার মুখ পূর্ব দিকে না হলেও যেন উত্তর দিকে হয় বা পশ্চিম দিকে হয়। দক্ষিণমুখী রান্নার ক্ষেত্রে বারবার উল্লেখ করছে এই বিষয়টা, অবশ্যই সমস্যার সৃষ্টি করবে। উত্তর পূর্ব দিকে রান্না করবেন না, অর্থাৎ ঈশান কোণের দিকে মুখ করে রান্না করবেন না, এটা অত্যন্ত অশুভ। মানসিক শান্তি বিঘ্নিত হবে, সাংসারিক সমস্যা, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। ঘরের উত্তর দিকে যদি রান্নাঘর হয়, তাহলে আত্মীয় স্বজনের সমাগম লেগেই থাকবে, নিত্য নতুন কোনো না কোনো মানুষ কেউ না কেউ আপনার গৃহে আসতেই থাকবে। বাড়ির উত্তর পশ্চিম কোণে যদি রান্নাঘর হয়, প্রচুর অর্থ ব্যয় আপনার চলতে থাকবে, প্রবাহিত হতে থাকবে। পানীয় জল যদি রান্নাঘরের উত্তর পূর্ব কোণে না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই জল দ্বারাও ব্যক্তির শারীরিক অসুস্থতা বা ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়া আরেকটি বিষয় রান্নাঘরের বাস্তুর ক্ষেত্রে শেষে বলে দিই, যে রান্নাঘরে গ্যাস ওভেন, জলের বেসিন এবং রেফ্রিজারেটর এগুলোকে কখনো পাশাপাশি রাখবেন না। এতে যে একটা সোর্স রয়েছে, একটা অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো বিঘ্নিত হয়, যে ব্যালেন্সটা সেই উজানটা নষ্ট হয়। কারণ জল আগুন পারস্পরিক ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন করে এবং দুটো সম্পূর্ণ বিপরীত শক্তি এনার্জি রূপে কাজ করে, এগুলো কখনো একসাথে যায় না। যদি রান্নাঘরে এরকম ব্যবস্থা থাকে, তাহলে মাঝখানে একটা প্লাইউডের ছোট পার্টিশন, একটা টেম্পোরারি পার্টিশন করে নেওয়ার চেষ্টা করুন, অথবা ফ্রিজটিকে সরিয়ে উল্টো দিকে রাখবার ব্যবস্থা করুন। ফ্রিজে একটা কথা মাথায় রাখবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্রিজ নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন হয়ে অবস্থান করে, এগুলো রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সবসময় যে কোনো প্রকার খাবার দাবারে পরিপূর্ণ না থাকলেও মোটামুটি একটা খাবার স্টোর করে রাখার মতন পরিস্থিতি ফ্রিজে রাখতে হবে, খাবার দাবার রাখতে হবে, কিছু না কিছু শাকসবজি, ফলমূল, জল রাখার চেষ্টা করবেন। ব্যবহার না হলেও বরফ জল এগুলো রাখার চেষ্টা করবেন। এগুলো বাস্তুর ক্ষেত্রে পজিটিভিটি ইনহেন্স করতে কাজ করে। রান্নার খাবার দাবার সবসময় রাখা সম্ভব না হলে কাঁচা শাকসবজি অন্তত ফ্রিজে পরিপূর্ণ রাখবেন। এই ব্যবস্থা আপনারই গৃহের জন্য মঙ্গলদায়ক হবে। এছাড়া রান্নাঘরে অবশ্যই উপযুক্ত আলোর ব্যবস্থা করবেন, যিনি যাতে রান্না করেন পরিষ্কারভাবে যেন দেখতে পান। তার জন্য রান্নাঘরে আলোর ব্যবস্থাও বাস্তুর ক্ষেত্রে অবশ্যই উপকারী হিসেবে কাজ হবে। আর বড় জানালা, অ্যাডজাস্ট, চিমনি এগুলো তো যেভাবে দরকার সেটা পর্যাপ্ত মাত্রায় রাখতেই হবে। আর রান্নাঘরের দেওয়ালের রং, মূলত রান্নাঘরের দেওয়ালের রং হলুদ, হলুদের যে কোনো শেড, তা যত গাঢ় হোক, যত হালকা হোক, বা অরেঞ্জ অর্থাৎ কমলা বা গেরুয়া রঙের যে কোনো শেড আপনার রান্নাঘরের জন্য সব থেকে উত্তম রং হিসেবে মনে করা হয়। তাই এই রংগুলোর মধ্যে যে কোনো রঙের ব্যবহার আপনারা করতে পারেন, নিশ্চিত রূপে তা আপনাকে শুভ ফল প্রদান করবে।
এবার রান্নাঘরের বিষয় নিয়ে আলোচনা প্রায় শেষ হলো। এবার আমি ডাইনিং টেবিল বা খাওয়ার ঘর, যে জায়গাটাতে আপনি খাবেন, সেই জায়গাটা বা সেই ক্ষেত্রটার বিষয়ে কয়েকটা কথা বাস্তু থেকে আলোচনা করে দিচ্ছি, যেটা আপনার ক্ষেত্রে আরো সুবিধাজনক হবে। এবার ডাইনিং টেবিল বা খাওয়ার ঘর, ডাইনিং রুম, খাওয়ার ঘর, এই ব্যাপারটা নিয়ে কিছু ছোট টিপস দিই। ডাইনিং টেবিল একটা কথা মাথায় রাখবেন, সবসময় উত্তর পশ্চিম, পশ্চিম দিকে রাখবার চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে উত্তর বা পূর্ব, আমি উত্তর পূর্ব বলিনি, উত্তর বা পূর্ব দিকেও রাখতে পারেন। সব সময় খেতে বসলে পূর্ব দিকে মুখ করে বা উত্তর মুখেই খাওয়ার চেষ্টা করবেন। দক্ষিণ দিকে মুখ করে কখনোই খেতে বসা উচিত নয় বা কখনোই খাওয়া উচিত নয়। এটা মাথায় রেখে চলতে হবে, তার কারণ দক্ষিণমুখী খাদ্য গ্রহণ বা অন্ন গ্রহণ শারীরিক, আর্থিক, মানসিক, সামাজিক, দাম্পত্য ক্ষেত্র এবং শত্রু সমস্যা বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। বিশেষ করে শারীরিক এবং শত্রুর সমস্যাকে অনেক বেশি ইন্ধন দেয়। দক্ষিণমুখী খাদ্য গ্রহণের যে ব্যবস্থা, এটা পরিত্যাগ করতে হবে, বাকি দিকগুলোতে অবশ্যই চলবে, বিশেষ করে পূর্ব বা পশ্চিম বা উত্তরে। ডাইনিং টেবিল সবসময় আয়তকার বা বর্গাকার করবেন, কিন্তু ডিম্বাকার বা বৃত্তাকার গোল খাওয়ার টেবিল, গোল খাওয়ার টেবিল বা ডিম্বাকৃতির খাওয়ার টেবিল অত্যন্ত অশুভ। তাই খাওয়ার টেবিল সর্বদা হয় চৌকো, তার মধ্যে হয় আয়তকার বা বর্গাকার, এটাকে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে উপযুক্ত। ডাইনিং টেবিল রাখার সময় লক্ষ্য রাখতে হবে তা যাতে কোনোভাবে দেওয়াল স্পর্শ না করে, অর্থাৎ যেদিকে আপনার দেওয়াল, সেই দেওয়ালের সঙ্গে পুরোপুরি স্পর্শ হয়ে গেল, পুরোপুরি সেটা ছুঁয়ে গেল, এই ব্যাপারগুলোর হাত থেকে অবশ্যই বাঁচতে হবে। এবং খাওয়ার ঘর বা ডাইনিং রুমে যে হাত ধোয়ার ওয়াশ বেসিন থাকে, এটা সবসময় পূর্ব দিকের দেওয়ালে বা পূর্ব কোণে এটা রাখার কথা মাথায় রাখতে হবে। উত্তর দিকেও রাখা যেতে পারে। আর আমি রান্নাঘরে খাওয়ার জল বা জলের ক্ষেত্রে বলেছিলাম উত্তর দিক শ্রেয়, এক্ষেত্রেও ঠিক সেটাই বলবো, অন্যথা নয়। উত্তর দিকের দেওয়াল বা উত্তর দিকের উত্তর কোণ, উত্তর দিক খাওয়ার জল রাখার জন্য উপযুক্ত হিসেবে কাজ করবে। আর দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব কোণে ভুলেও ক্রমে কোনো মতেই যেন এই খাওয়ার পর হাত ধোয়ার যে উচ্ছিষ্ট যে এঁঠো বেসিন হয়, এটা রাখা কোনোভাবেই চেষ্টা করবেন না। এতে পুরো ঘরে বাস্তুতে অশুভ প্রভাব বিস্তৃত হবে। ডাইনিং রুমের সঙ্গে বাথরুম বা শৌচালয়, এটা পাশাপাশি রাখার বিষয়টা পরিত্যাগ করতে হবে। আমি প্রথমে বলেছি যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে বিষয়গুলোকে চেঞ্জ করা, পরিবর্তন করা অত্যন্ত দুর্বোধ্য, দুঃসাধ্য। বিশেষ করে ফ্ল্যাটের ক্ষেত্রেও এই সমস্যাগুলো তৈরি হয়। তবে স্বাস্থ্যপদ বা মঙ্গলজনক বিষয়গুলোকে মাথায় রেখেই চলতে হবে। তার জন্য অবশ্যই বাস্তুর ক্ষেত্রে এই ছোট ছোট কিছু কিছু টিপস বা কিছু কিছু পয়েন্টস মাথায় রেখে চলাটাই আপনাদের জন্য শ্রেয়। ডাইনিং টেবিলের দরজার ক্ষেত্রে চলে আসি। ডাইনিং রুমের দরজার ক্ষেত্রে বাড়ির প্রধান যে সদর দরজা, তার মুখোমুখি করলে অতি শুভ। আমি বেডরুমের ক্ষেত্রে বলেছিলাম যেমন, যে বেডরুমে ঢোকার দরজা আর বাড়ির খাট, এই দুটোকে কখনো সমান্তরালে রাখবেন না, এক্ষেত্রে বিপরীত বলছি। খাওয়ার ঘর বা ডাইনিং রুমের দরজা এবং বাড়ির মুখ্য দরজা, সদর দরজা, এই দুটোকে যদি মুখোমুখি রাখা যায়, সেটা আপনার বাস্তুর জন্য অবশ্যই উপযুক্ত, আহ ইতিবাচক হিসেবে কাজ করবে। আর এই বিষয়গুলোকে পুরোপুরি মাথায় না রাখলেও মোটামুটি একটা সাধারণ ধারণা, মোটামুটি একটা ছোটখাটো ধারণার উপর দিয়েও সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে এগুলো চালাতে পারেন। বা রান্নাঘরের ভেতরে কোনো ঠাকুর দেবতার ছবি, চিত্রপট, মূর্তি বা কোনো শোপিস সাজিয়ে রাখার জন্য ক্যালেন্ডার, এগুলো রাখাটা মোটেও উপযুক্ত হবে না। ভেতরে এগুলো রাখা মোটেও উপযুক্ত হবে না। তবে হ্যাঁ, অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর চিত্র বা মূর্তি স্থাপন আমাদের সনাতন শাস্ত্রে বহু প্রাচীন কাল থেকে রান্নাঘর বা খাওয়ার জায়গাতে রাখার প্রচলন রয়েছে, সেগুলি চলতে পারে। এ ব্যতীত অন্য কোনো দেবতার অবস্থান এক্ষেত্রে আপনাকে বিপরীত ফলই প্রদান করবে। তো এই বিষয়গুলো যতটা পারা যাবে সেটুকু মাথায় রেখে অবশ্যই যাদের নতুন বাড়ি, ফ্ল্যাট বা নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে চলেছেন, সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম থেকেই চলবেন। এবং যখনই নতুন গৃহ নির্মাণ বা বাস্তু নির্মাণ কার্য শুরু হবে, এমন অনেক কিছু যন্ত্র, এমন অনেক কিছু উপাদান দ্রব্য আছে যেগুলো বাস্তু দোষ প্রতিরোধক হিসেবে কাজ করে। আমি এর আগে বাস্তুতে কিভাবে দোষ আছে কিভাবে বুঝবেন সে বিষয়ে একটা লাইভ অনুষ্ঠানেও সেটা বলেছিলাম, যে মূল দরজার যে চৌকাঠ, তার ভেতরে উপর ইট স্থাপন করা, তার উপরে দরজার উপরে কি
দেওয়া যায়, এই বিষয়গুলো যখন বাস্তু নির্মাণ হয়, নির্মাণের সময় দেওয়ালের ভেতর, ইটের ভেতর, প্লাস্টারের ভেতর, মাটির তলায় বা দেওয়ালের ভেতরে, ছাদের ভেতরে এগুলোকে দিয়ে দিতে হয়। সেইগুলো মন্ত্রপুত করে অথবা শোধন করে সেগুলো দিয়ে দিতে হয়, যাতে বাস্তুর দোষের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় প্রথম থেকেই। তারপরে তো বাস্তুতে যদি দোষ থাকে, সেগুলো নিবৃত্তির জন্য বাস্তু দোষের যা যা নিয়ন্ত্রী নিষ্কৃতির পদ্ধতি আছে, পুজো পাঠ রয়েছে, তার মাধ্যমে অনুষ্ঠান করাই যায়। এছাড়া বাস্তু বন্ধনাদি রয়েছে। কিন্তু সাময়িক ছোট ছোট বাস্তুর যে বিষয়গুলো মাথায় রেখে চললে আশা করি অনেক ক্ষেত্রে বাস্তু দোষ এড়ানো বা অতিক্রম করা যাবে। আজকে বাস্তু নিয়ে আলোচনা এখানেই শেষ করছি, রান্নাঘরের বাস্তু এবং খাওয়ার ঘর বা ডাইনিং রুমের বাস্তু নিয়ে। পরবর্তীতে অবশ্যই বাস্তুর অন্যান্য বিষয়তেও আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা ছিল আজকের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব অবশ্যই পরবর্তী ভিডিওয়ে থাকছে, যেখানে বাস্তুর অন্য আরেকটি বিষয়ের বাস্তুর পয়েন্টস নিয়ে বা বাস্তুর শর্তগুলো নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন। আর যারা যারা নতুন দেখছেন, প্রথম দেখছেন, চ্যানেলের ভিডিওগুলি গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। আর বাকি যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, যে কোনো সমস্যার জন্য, যে কোনো প্রতিকার সংগ্রহের জন্য, স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে বেলা 12টা থেকে রাত 8টার মধ্যে ফোন বা মেসেজ করে পরিষেবার সরাসরি লাভ আপনারা নিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।